হ্যালো এভরিওয়ান, আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম একটা খাবার যদি আমি টেবিলে দিতে পারি, আমার বাচ্চা পোলাপান, আমার হাজব্যান্ড, আমার পরিবার সবাই যদি খুশি হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমিও খুশি। ওই দিন আমার মনটা অনেকটাই ভালো থাকে, কারণ ওদের হাসি খুশিটাই আমার কাছে অনেকটা ভালো লাগে। প্রথমে মাংসগুলো একটু ভেজে নিলাম, এরকম জর্দার রং দিয়ে একটু ভাজতে হবে, কারণ ভাজলে খুব সুন্দর আসে কালারটা। মাংসগুলো একটু বড় বড় করে নিচ্ছি, কারণ বাচ্চারা দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। প্রথমে প্যানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তেল অ্যাড করব, কারণ আপনারা খালি একই কথা বলেন আমি তেল বেশি খাই, তেল বেশি খাই না, তেল পরিমাণ মতো দেই। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো হয় খাবারটা। এরপর যে ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, 2 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। লবণ 1 চামচ, কারণ লবণটা এখানে এ পর্যায়ে একটু বেশি লাগবো, কারণ মশলাটা যদি ভালো করে কষা হয় আর মাংসের ভিতরে মশলাটা মানে লবণটা ঢুকতে হবে, তার জন্য লবণটা পারফেক্টভাবে দিতে হবে। একটু কষে রান্না করছি। এ পর্যায়ে আমি একটু রোস্টের মশলা অ্যাড করলাম, কারণ আমার কাছে রোস্টের মশলা দিলে ভালো লাগে। এরকম বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম, পুরাটা প্যাকেটে আমি অ্যাড করে দিলাম, কারণ আমার এখানে প্রায় 1 কেজি চাউলের মতো রান্না করব, তো মাংসটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ফাইনালি ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে রান্না করতে হবে। মাংসটা যত কষাবেন তত ডিপেন্ড করবে আপনার মাংস রান্নার উপর। দেখেন আমার মানে মাংসটা কষানোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে তেলগুলো উপরে চলে আসছে, মাংসটা কষা কষা হয়ে আসছে। আপনারা দেখেন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। এ পর্যায়ে আমার মাংসগুলো কষানো শেষ, তুলে নিচ্ছি। প্যান থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে আলুগুলা ভেজে রাখছিলাম, আলুগুলা কিন্তু 10% সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আলুগুলো একটু নিচে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে 10% না 100% সিদ্ধ হয়েছে। আমি পোলাও চাওয়ালের ভাতগুলো রান্না করে রাখছিলাম, এগুলো আস্তে আস্তে অ্যাড করে দিলাম। ফাইনালি সবগুলা সেট করে নিচ্ছি। এ পর্যায়ে লেয়ার আকারে আমি মাংস অ্যাড করে দেব। আস্তে আস্তে মাংসর ঝোল সব আস্তে আস্তে লেয়ারে লেয়ারে দিতে হবে। দেখেন আপনারা ধৈর্য সহকারে দিতে হবে। আর আরও অনেক ভাত ছিল, ও সবগুলো দেওয়া যাবে না, তো তাই আমি আরও অল্প কিছু লেয়ার দিব, 2 লেয়ার দিচ্ছি। দেখেন আপনারা, মানে গরম ছিল, ভাতটা ধরতে পারছিলাম না, মানে একটা চামচ দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। মাংসগুলো আবারও দিয়ে দিচ্ছি, মাংসের ঝোল টোল যা আছে সব কিছু আবারও দিয়ে দিলাম। আবারও দেওয়ার পরে আবারও ভালো করে সেট করে নিচ্ছি। দেখেন এবার যে আলুগুলো আবারও সেট করে নেব, আবারও মাংস দিচ্ছি, আবারও সেট করে নিচ্ছি। এবার যে দেখেন আমি যে জর্দার রং ছিল এটা দিয়ে আমি ঘি একটু দিয়ে দিলাম, কারণ ঘি দিলে অনেকটা ফ্লেভার ভালো আসে, খেতেও সুস্বাদু লাগে। আমার ভাতগুলো এরকম রান্না হয়েছিল, এরকম হয়েছিল। আপনারা একটু কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে রেসিপিটা। ফাইনালি এরকম হয়েছে। আমার ছেলে মেয়ে এতটা খুশি ছিল বলার মতো না। আর সাথে ছিল কাবাব, ডিম। আর এরকম একটা বিরিয়ানি হলে আপনারা বলেন তো কেমন হয়, আপনারা একটু রিঅ্যাকশন দিতে পারেন, একটা কমেন্টে জানাইতে পারেন। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন একটা কমেন্টে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।